সকালবেলা এরকম হাস্যাস বাস্যাস, খুব খুশি, আগের অনেকের সাথে সাথী সঙ্গী যারা আছে তারা জিজ্ঞেস করল যখন বেড়ে আসছেন আপনি পেরেশান হয়েছে, এখন আজকে যদি আপনি খুশি খুশিতে নিশ্চিত লাগতেছে। মোহাম্মদ কাসিম বললেন কিন্তু ছিলাম কিভাবে মোকাবেলা করব, এই ছোট্ট কাফেলা নিয়ে যাব, কিন্তু এখন আমি কনফার্ম এমন একটা খবর আমার কাছে আসছে, এই বাতিলের সাথে মোকাবেলা করতে যায় আমার এই ছোট্ট কাফেলাকেও আল্লাহ তাআলা যে মদদ করবে এবং মুসলমানদের যে বিজয় হবে, এটা আমার সর্বসুভা সম্ভব আমার মধ্যে নাই, দূর হয়ে গেছে। অবশ্যই আল্লাহ বিজয় থাকবে। কীভাবে খবর পাইছি, আমি যাদের মোকাবেলা করতে যেতেছি তারা আল্লাহ পাকের দ্বীনের খেলাফ, আল্লাহ পাকের নিয়মের খেলাফ চলল। আর আমি যে কাফেলাটাকে নিয়ে রওনা দিচ্ছি এরা হলো আল্লাহ পাকের দ্বীনকে অনুসরণ করবে। আল্লাহ পাকের মদত তো সবসময় মুমিনদের সাথে, যারা আল্লাহ পাকের দ্বীনের উপরে ঈমান রাখে এবং দ্বীনের উপরে ইস্তেকামতের সাথে দাঁড়ায় থাকে, আল্লাহর মদত তাদের। পাইছেন খবর পাইছি যে জালিম রাজার সাথে মোকাবেলা করতে যেতেছি, সে তার আপন বোনকে বিয়ে করেছে। কেউ যখন আল্লাহ পাকের সরাসরি শরঈ বিধানের খেলাফ থাকে আর শরঈ বিধানের পক্ষে যদি 313 জন থাকে, আর আল্লাহ পাকের দ্বীন আর শরীয়তের খেলাফ যদি 1000 সদস্য শক্তিশালী বাহিনীও থাকে, তখন এই গল্পকেও বিজয় দেওয়ার জিম্মাদার স্বয়ং আল্লাহ তাআলা নিজে আল্লাহ পাকের বিধান। মোহাম্মদ বিন কাসিমকে আল্লাহ তাআলা মহা এক বিজয় দান করেছিলেন, যে বিজয় ইতিহাসের পাতায় লিখিত রয়েছে। আমাদের উলামায়ে দেওবন্দ যারা এই ভারতবর্ষের শক্তিশালী ইংরেজদের মোকাবিলা করেছিল, নিরস্ত্র খালি হাত ছিল না, তবে উলামায়ে দেওবন্দের কাছে ঈমান ছিল। উলামায়ে দেওবন্দের এই ঈমানি ধার ইংরেজদেরকে এই ভারতবর্ষ থেকে ল্যাস বানাইতে বাধ্য করেছে। তবে আমাদের আকাবিদের ঈমানি শক্তি অনেক বেশি। আমরা আল্লাহর দ্বীনকে হেফাজতের নিয়ম করলাম, এই যে এত বড় একটা আঘাত, নারী স্বাধীনতার নামে, বৈষম্য দূরীকরণের নামে, নারী সংস্কার আইনের নামে আল্লাহর দ্বীনকে আক্রান্ত করার জন্য যারা কমিশন গঠন করে সামনে আগে গেছে, তাদের মোকাবেলা আসলে আল্লাহ পাকের দ্বীনের হেফাজতের জন্য ঈমানি মোকাবেলা। এইটার জন্য আমরা সামনে পারব, আমাদের বের হওয়া হয়ে যাচ্ছে। বিজয় তো আল্লাহ তাআলা দান করেন, এজন্য হিম্মত নিয়ে একটা মেহনত করতে হবে, যে মেহনতের ভেতরে কামেল মহব্বতের ইজহার, পরিপূর্ণ মহব্বতের ইজহার। সেই মহব্বতটা আমাদের আকাবিরদের বিভিন্ন ডাকে ইতিপূর্বে আমরা যেমন করে প্রকাশ করছি, এই পরিপূর্ণ মহব্বত প্রকাশের একটা প্রস্তুতি কীভাবে নেওয়া যায়, এই ফিকির দিলের ভেতরে আয় না। দিন আর রাত যেন
এই পেরেশানিটা যেন আগামী 3 তারিখ পর্যন্ত আমাদের মাথায় থাকে। ইনশাআল্লাহ। আমরা যদি মহাব্বতের সাথে দিন হেফাজতের